হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন সকাল 9টা বাজে। আমরা রেডি হয়ে গেছি, আজ বাড়ি ফেরার পালা। তাই আরও একবার এয়ারবিএনবিটা দেখে নিচ্ছি। এবার আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাব। তবে যাওয়ার পথে একটা হিন্দু টেম্পল আছে, ওখানে আমরা ভগবান দর্শন করব। আর মন্দিরের মধ্যেই একটা ক্যান্টিন আছে, ওখানে খাওয়া দাওয়া করে বন্ধুদের জন্য একটু প্রসাদ কিনে তারপর বাড়ি ফিরব। দেখো বাইরের পরিবেশটা কি অপূর্ব সুন্দর, তাই আমিও একটু ঘুরে দেখছি। তবে আর বেশি লেট করব না, অলরেডি 9টা বেজে গেছে। আমরা এবার ওখান থেকে মন্দিরে যাব। মন্দিরে গিয়ে একটু ভগবান দর্শন করে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিতে দিতে প্রায় 12টা 1টা বেজেই যাবে। আমাদের বাড়ি যেতে আরও লাগবে সময়, প্রায় 6-7 ঘন্টা। চলো আর বেশি লেট করব না, এবার আমরা গাড়িতে গিয়ে বসি। আমরা মন্দিরে পৌঁছে গেলাম। দেখো কি সুন্দর গেটটা বানিয়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। আমাদেরকে আগে অনেক ব্লগেই বলেছি, ইউএসটা বেশিরভাগই পাহাড়ের উপরে। এই মন্দিরটা কিন্তু বেশ পাহাড়ের উপরে একটা উঁচু জায়গাতে। আর এখান থেকে আমরা এত ভালো একটা ভিউ পেয়েছি কি বলবো, তোমাদেরকেও আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো টিনুর হাতে একটা ছোট্ট গাড়ি ছিল, ওটা নিয়ে আসতে ভুলে গেছে গাড়ি থেকে, তাই তন্ময় এখন ওটাই নিতে যাচ্ছে। ডিমো ওখানে বসে ওয়েট করছে। ওর রাগ হয়েছে গাড়িটা কেন নিয়ে আসেনি, তাই ওখানে বসে আছে। ওইটা নিয়েই ও মন্দিরের ভেতরে যাবে। মন্দিরের ঢোকার মুখটাতেই এরকম সুন্দরভাবে ডেকোরেশন করে রাখা ছিল, আর সাথে খুব সুন্দর নকশাও বানানো ছিল। তবে মেন গেটটা বন্ধ ছিল, এখন মন্দিরে কাজ চলছে। আমরা পেছনের দিক দিয়েই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। এবার আমরা একটু ভগবান দর্শন করে নিই। তোমরাও আমাদের সাথে একটু ভগবান দর্শন করো। পুরো মন্দিরটা ম্যাপ দেখো, এখানে একটা ফটো ফ্রেম করে রাখা আছে। আজ রবিবার, তাই মন্দিরটাতেও কিন্তু বেশ ভিড় ছিল। তবে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, একটু ওয়েট করতে হয়েছিল। তবে আমরা ভালোভাবে খেয়ে নিয়েছি, খাবার খুব টেস্টি ছিল। এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা, কেননা আমাদেরকে আরও তো যেতে হবে। আগেই বললাম অনেকক্ষণ আমাদের জার্নি আছে, আর বেশি লেট করব না। একটু আমরা আরও বাইরেটা চারিদিকটা ঘুরে দেখে নিই, তারপর আমরা আবার রওনা দেব।
এটা একটা রেস্ট এরিয়া, এখানে আমরা একটু দাঁড়ালাম। ডিমও একটু ওয়াশরুমে যাবে, তার সাথে আমরাও একবার চলে যাব, আর একটু আমরা ওই চা বিস্কিট এগুলোও খেয়ে নেব। তো রেস্ট এরিয়ার ভেতরটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, তাই ভিডিও না করে পারলাম না, তোমাদেরকেও দেখালাম। দেখো কি অপূর্ব সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে। বাইরে এত ঠান্ডা হাওয়া বইছিল, রিমুকে তাই তন্ময় একটু কোলে নিয়ে নিল। চলো আবার আমরা জার্নি শুরু করি। এই উইন্ডমিলগুলো দেখতে দেখতেই আমরা শিকাগোর দিকে রওনা দিয়েছিলাম। আজ বাড়ি ফিরছি। দেখতে দেখতে 3 দিনের ট্রিপ কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তবে খুব ভালোভাবে আমরা এই ট্রিপটা এনজয় করেছি, আর শিকাগোটা বেশ ভালো লাগলো। আবার একবার ঘুরবার ইচ্ছে থাকলো। কোথাও যাওয়ার আগের আনন্দটা অন্য রকম থাকে, তবে যাওয়ার পর কিভাবে সময়টা চলে যায় বোঝাই যায় না। কাল থেকে আবার রেগুলার রুটিনে ফিরতে হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।